আবার শীত এসে গেছে। এই শীতের উইকেন্ডে অথবা হলিডেতে যদি আপনি ডে আউট অথবা পিকনিকের প্ল্যান করেন তাহলে কলকাতার একদম কাছেই ঘুরে আসতে পারেন দেউলটির নিরালা রিসর্ট থেকে। রিসর্ট ছাড়াও এখানে আপনি ঘুরে নিতে পারবেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি, তার সাথে আরও একটা উপরি পাওনা হচ্ছে রূপনারায়ণ নদীর পাড়। শীতকালে রবিবারগুলো এবং ছুটির দিনগুলোয় নিরালা রিসর্টে পিকনিকের প্যাকেজ পাওয়া যায়। ধরুন আপনার ছোট্ট গ্রুপ, অথচ পিকনিক করার ইচ্ছা, অথচ খাওয়া দাওয়ার ঝামেলা নিতে চান না, তাহলে এই রিসর্টই ব্যবস্থা করে দেবে আপনার পিকনিক। এরকমই 7-8টা ফ্যামিলি নিয়ে আমরা রামরাজাতলা থেকে চলে গেছিলাম দেউলটি। স্টেশনে ট্রেনের অপেক্ষায় সবাই বসে আছে। হাওড়া থেকে টিকিট মাত্র 15 টাকা। দেউলটিতে এসে আমরা যাচ্ছি নিরালা রিসর্টের দিকে। ওভারব্রিজে উঠে আপনাকে ডান দিকে যেতে হবে টোটো ধরার জন্য। $20 টাকা করে টোটো ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেলাম নিরালা রিসর্টে। ঢুকেই আপনার প্রথমেই চোখে পড়বে এরকম সাজানো বাগান। একটু খেয়াল করুন, বাঁদিকের মাঠে অলরেডি পিকনিকের খাবার স্টলগুলো বসে গেছে। এই রিসর্টের মধ্যে অনেকগুলো মাঠ আছে বা গার্ডেন আছে। সেই গার্ডেনে কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপ আসে এবং একই দিনে একই সাথে পিকনিকটা হয়। তবে যে যার পিকনিকের খাওয়ার মেনু আলাদা থাকে এবং তার চার্জেসও আলাদা থাকে। এদের পিকনিকের প্যাকেজগুলো হলো, ভেজ প্যাকেজ যদি নেন তাহলে 400 টাকা প্রত্যেকজনের পড়বে। যদি মাছের প্যাকেজ নেন তাহলে 500 টাকা প্রতিজনের পড়বে। যদি চিকেনের প্যাকেজ নেন তাহলে 550 টাকা প্রত্যেকের পড়বে। চিকেনের সাথে ফিশ নিলে 600 টাকা করে পড়বে। আর মাটনের প্যাকেজ নিলে 750 টাকা পড়বে। মাটনের সাথে ফিশ প্যাকেজও থাকে, মাটন চিকেন ফিশ তিনটেও থাকে, সেটা 800 আর 850 করে পড়ে। আমরা চিকেন আর ফিশ প্যাকেজের সাথে সাথে একটা আলাদা রুমও নিয়েছিলাম। সেটা 4 বেডেড রুম ছিল। আমাদের সাথে মহিলা বাচ্চা রয়েছে, তাই জন্য প্রপার একটা ওয়াশরুম আমাদের দরকার ছিল, সেই জন্য আমরা একটা রুম নিয়েছিলাম। চলুন সেই রুমটারও একটা আপনাদের ট্যুর করিয়ে দিই। এই সামনের ব্যালকনির উপরে আমাদের রুম রয়েছে। চলুন। এই যে দাদা দরজা খুলে দিচ্ছে। এই যে এখানে একটা এসি রয়েছে, বেশ বড় বড় দুটো খাট রয়েছে। এখানে 4 জন কেন, আরামসে 6 জনও শোয়া যাবে। চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। ঘরের মতো ওয়াশরুমটাও বেশ বড়, মোটামুটি ফুটবল খেলা যাবে। এই দেখুন, গিজার, এদিকে কমোড, ওপরে শাওয়ার রয়েছে। দেখে নিন ওয়াশরুমটা কতটা বড়। এখানে একটা টেবিল চেয়ার রয়েছে, যদি সব সময় গার্ডেনে ঘুরতে না চান এখানে বসেও বাইরের দৃশ্য উপভোগ করতে পারেন। কিন্তু পিকনিকে তো আর ঘরে বসে থাকবো বলে আসিনি, তাহলে চলুন বাইরেটা একটু
ঘুরে আসি। এখানে খাঁচায় কিছু খরগোশ আছে, আর রিসর্টের দিকে ঢোকার মুখেও কিছু খরগোশ, পাখি এই সমস্ত রয়েছে। এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব। লুচি আলুর দম নিয়ে নিয়েছি, আর এখানে চা রয়েছে। চলুন বাকি রিসর্টটা এখন একটু ঘুরে দেখি। এখানে রিসর্টের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর গাড়ি পার্কিং একদমই ফ্রি। রিসর্টের এই জায়গাটা সবচেয়ে সুন্দর, এখানে ফুল গাছ দিয়ে সাজানো। জলাশয়ের ওপর একটা ছোট্ট ভিউ পয়েন্ট আছে, যেখানে গিয়ে আপনি ছবি টবি তুলতে পারেন। চলুন উপরে ওঠা যাক।
নিরালা রিসর্টের কাছ থেকে 50 টাকা টোটো ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি। বসতবাড়ি নিয়ে সম্পূর্ণ আলাদা একটি ব্লগ থাকলো। এখানে বসতবাড়ির অল্প কিছু অংশ ভিডিওতে দিলাম। এই বসতবাড়ির পাশেই রয়েছে রূপনারায়ণ নদীর তীরে একটা ছোট্ট পার্ক, চাইলে ওই জায়গাটাতেও বেরিয়ে আসতে পারেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়।